সঙ্গীত গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে জয় আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ও গো যে জনম আতুলে কৃষ্ণ ভাজে সে খায় আমার প্রাণ রে যে জয় আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হরে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। হুজুর হুজুর ওই দেখুন আপনার কথা কেউ শুনেনি আপনি মানা করা সত্ত্বেও নবদ্বীপের প্রতিটা মানুষ আবার নাম সংকীর্তন করছে ওই হিন্দু কাফেরের নাম নিয়ে ওরা চিৎকার করছে কি আমার কথা কেউ শোনেনি এই লাঠিয়াল বার করো লাঠি যাও যারা যারা কৃষ্ণ নাম করছে ওই হিন্দু কাফেরের নাম করছে তোমরা গিয়ে প্রত্যেকটা জনার মাথা ফাটিয়ে আসবে একজনও যেন প্রাণে না বাঁচে সারা নবদ্বীপ যেন রক্তগঙ্গা হয়ে যায় এইবারে সবাই লাঠি আল্লাহ ছুটে ছুটে যাচ্ছে কোথায় ওই নবদ্বীপের মাটিতে যারা কৃষ্ণ নাম করছে তাদের প্রতি অত্যাচার করতে যাচ্ছে লাঠিয়াল আর যখন অত্যাচার করতে গেছে তখন নিমাইয়ের সঙ্গে সবাই একসঙ্গে বলছে একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি কৃষ্ণ নাম ছাড় हरि হরি নাম हरि কৃষ্ণ নাম हरि হরি নাম ছাড় হরি বল হরি বল হরি हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি সবাই বলুন हरि बोल हरि বলুন বল হরি বল হরি বল সবাই মিলে বলবেন এই বেটা নাম ছাড় হরি নাম বন্ধ করছেন কেন
কৃষ্ণ নাম হরি বল খন্ড খন্ড জ্যোতি কর যাই মোর চাই মোর তথাপি বদনে মুই না ছাড়িব কৃষ্ণ নাম কৃষ্ণ তোমরা যতই মারো যতই ধরো আমারা হরি হরি বলবো হরি হরি বল হরি হরি বলবো হরি হরি বল বাহু তুলে নাচবো হরি হরি বলবো বাহু তুলে নাচবো আর হরি হরি বলবো বাহু তুলে নাচবো হরি হরি বল হরি বলবো আর বলাইব হরি হরি আই কৃষ্ণ বলবো আর বলাইব হরি হরি বল হরি বলবো আর বলাইব হরি হরি বলবো সবাই বলবো আর বলাইব হরি হরি বলবো হরি বলবো আর বলাইব হরি হরি বল নাচবো আর নাচাইব হরি হরি বলবো নাচবো আর নাচাইব হরি হরি বলবো যাহারে পাইল কাজী তাহারে মারিল তাহারে মারিল ভাগিল মৃদঙ্গ ছুড়িল করতাল এখনো পর্যন্ত নবদ্বীপে যাবেন কাজী যে খোলগুলো ভেঙে দিয়েছিল এখনো তার প্রমাণ আছে কাজী নবদ্বীপের যত যত খোল ছিল সব ভেঙে দিল করতালগুলো গঙ্গায় ফেলে দিল সবাইকে এমন মার মারলো বাবা মারতে 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 রক্ত গঙ্গা হয়ে গেল নবদ্বীপের মাটি হরিনাম ছাড় হরি বল কৃষ্ণ নাম ছাড় হরি বল হরিনাম ছাড় হরি এই বেটা, তোরা পীর না পায়াগাম হরি বল তোদেরকে হরিনাম ছাড় হরি কৃষ্ণ নাম ছাড় হরিনাম ছাড় হরি বল। কৃষ্ণ নাম ছাড় হরি বল। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি আর কৃষ্ণ বলতে বলতে মুসলমানদের পর্যন্ত কৃষ্ণ নামটা বাবা সার হয়ে গেল ওরে তোদের দেহে এমন কি ক্ষমতা আছে তোরা ওই হিন্দু কাফেরের নাম করছিস তোদেরকে মারতে মারতে আমরা মরে যাচ্ছি অথচ তোদেরকে মারতে পারছি না ওরে তোদের ওই হিন্দু ধর্মে কি জাদু কি মধু আছে ওই কৃষ্ণ নামে এমন কি আছে যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমরা মুসলমান হলেও আমাদের কৃষ্ণ নামটা সার হয়ে গেল হরি বল। এবারে কিন্তু কাজী সাহেব সবাইকে মারার পর শিকলগুলো ভাঙার পর করতালগুলোকে ছোড়ার পর নবদ্বীপের মাটিটা প্রণাম করল প্রণাম করে একজন মুসলমান হয়ে কি বলেছিল জানেন ওই নবদ্বীপের মাটি প্রণাম করে বলেছিল নিমাই আমার নাম বিচারপতি আমার বিচারটা আমি করে দিয়ে গেলাম দেখো তোমার বিচারটা যেন তুমি করতে ভুলো না নিমাই তোমার বিচারটা তুমি করতে ভুলো না আমি জবন বলে আমি মুসলমান বলে আমায় যেন দূরে ঠেলে দিও না নিমাই একজন মুসলমানের মানুষ সে পর্যন্ত নিমাইকে এত ভালোবেসেছিল কিন্তু জানেন তো বাবা পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক সময় অনেক মানুষকে মন্দের পথে ঠেলে দেয় নিজে ভালো হলেও আপনার পরিবেশ আপনাকে ভালো থাকতে দেবে না নিজে সৎ থাকলেও আপনার বন্ধু বান্ধব আপনাকে সৎ থাকতে দেবে না তার জন্য একটাই উপায় আমার ভগবানের চরণ ধরতে হবে দেখুন একজন মুসলমান হয়ে
নবদ্বীপের মাটিতে নিমাইকে প্রণাম করে গেলেন ফিরে। নবদ্বীপ থেকে মিয়াপুরে চলে গেল কে? চাঁদ কাজী। এইবার সারা নবদ্বীপের মানুষ মনে মনে চিন্তা করছে যে কাজী সাহেবের লোক আমাদেরকে এমন মেরেছে, আমরা তো আর বাঁচবো না। শুনেছি শেষের দিনে যদি তার নাম করা হয় তবে নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তো শেষের দিনে যদি তাকে একবার দেখা হয়, একবার যাব তার কাছে। কার কাছে? নিমাইয়ের কাছে। একবার নিমাইয়ের কাছে আমরা যাব, নিমাইকে শেষ দেখাটা একবার দেখব। মাগো, ভাগবতে প্রমাণ আছে, কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবেরও হয় মুক্তির কারণ। তার একমাত্র ঘটনা, একমাত্র প্রমাণ অজামিল। অজামিল কি ছিল? বড় ডাকাত ছিল, কিন্তু প্রথম জীবনে তার ডাকাত ছিল না, সৎ ব্রাহ্মণের ছেলে ছিল। তো ব্রাহ্মণের ছেলে হলে কি হবে? তার নজরটা বড় খারাপ ছিল। ওই নজর দোষে এক বেশ্যা রমণীর পাল্লায় পড়ে গেল। অজামিল বেশ্যা রমণীকে পতিতালয় থেকে বিবাহ করে নিয়ে এলো। সমাজ মেনে নিল না। পতিতা নারীকে বিবাহের জন্য সমাজ যুক্ত হলো। ঘরে তার বাবা ত্যায্যপুত্র করলো। একটার পর একটা সন্তান হলো। কিন্তু সন্তান হলে কি হবে? পেট ভরাতে তো হবে। চুরি করতে শুরু করলো। চুরি করতে করতে ডাকাত করতে শুরু করলো। ডাকাতি করতে করতে এত বড় মাপের দস্যু হয়ে গেল যে ৫-১০টা গ্রাম তার ভয়ে থমথম করত। সন্ধ্যা হলে জানলা কপাট বন্ধ করে দিয়ে সবাই ঘরের মধ্যে দস্যু অজামিলের ভয়ে চুপচাপ থাকতো। বাচ্চাগুলো ভয়ে গুটিসুটি মেরে থাকতো। তো একদিন কৃপা হলো, এক পরম বৈষ্ণব কোনো এক জন্মের স্বীকৃতির জন্য এক পরম বৈষ্ণব সেই অজামিলের গ্রামে প্রবেশ করলো। আর এই যে বাচ্চাগুলো আছে না, দেখবেন অনেক সময় বাচ্চাগুলো খুব বদমাশি করে। এবার বাচ্চাকে জিজ্ঞাসা করেছে, এই বাবু, আমি তো বৈষ্ণব মানুষ, সাধু বাবা, তো আমার একটু সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি যেতে পারবো না, তোমাদের গ্রামে প্রবেশ করেছি, তো এই গ্রামে কি কোনো বড় ভক্তের বাড়ি আছে যার বাড়িতে রাত্রিটা থাকা যাবে? বাচ্চাটা বদমাশি করে দেখিয়ে দিয়েছে, সাধু বাবা, ওই গ্রামের শেষে চলে যাও, ওইখানে অজামিল ভক্তের বাড়ি আছে। সেই বৈষ্ণব অজামিলার স্ত্রী বাড়ির ভেতরে আছে, আর সেই বৈষ্ণব অজামিল স্ত্রীকে ডাকছে, মা একবার দরজাটা খুলবে মা। অজামিলের স্ত্রী দেখছে আমার দরজায় কেউ কোনোদিন আসে না, স্বামীর ভয়ে আজ আবার কে এলো। দরজাটা যখন খুলেছে দেখছে এক পরম বৈষ্ণব। একই আমার ঘরে কত কত পুরুষ এসেছে এই দেহটাকে ভোগ করার লাগে, আর আজকে আমার দরজায় বৈষ্ণব। অজামিলের স্ত্রী প্রণাম জানালো, মাগো তোমার ঘরে কিছু খাবার হবে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আজকে রাত্রিটা যদি তোমার ঘরে। না 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 না, আমার এই খাবার আপনি মুখে তুলতে পারবেন না, এই যে আমার ডাকাতি করা ধন। মাগো শুকনো খাবারে কোনো দোষ থাকে না, তাই খানিকটা আটা আর খানিকটা সুজি দিয়েছি। সাধু বাবা করেছে কি, নিজেই রন্ধন করে সেবায় বসেছে। যেই সেবায় বসেছে এদিকে অজামিল ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে ফিরছে। এবার যে ঘরের সামনে এসেছে, ঘোড়া থেকে নেমেছে, ঘোড়া থেকে নেমে ঘরে প্রবেশ করে যা দেখছে সাধু বাবা সেবা করছে। তুই কে? এখানে কি করছিস? বেরিয়ে দূর হ, আমার ঘরে সাধু বাবা, ওই সাধু বাবা আমি মানি না, এখান থেকে দূর হয়ে যা, খবরদার আমার ঘরে বসবি না। দূর থেকে একজন বলছে, দাঁড়াও, এই যে গলাটা নামিয়ে কথা বলো। কে বলছে বলুন তো? অজামিলের স্ত্রী। বৈষ্ণব এভাবে বলবে না, ঘরের বউগুলো এরকম বলে, গলাটা নামিয়ে কথা বলো। আরে বাবা, বাইরে ৫-১০টা গ্রাম অজামিলের ভয়ে থরথর করে কাঁপে, অজামিল আবার ঘরে একজনাকার ভয়ে থরথর করে কাঁপে, সেটা হচ্ছে অজামিলের স্ত্রী। এই তুমি সবচেয়ে কাকে বেশি ভয় পাই? এই যে বাবা বিশ্বনাথ,
মাথা নিচু করে থেকো না বাবা। তুমি সবচেয়ে কাকে বেশি ভয় পাও? হ্যাঁ, ও আর লজ্জায় বলতে পারছেন, চরম ভয় পায় বউকে। এই যে গোপাল, সবচেয়ে কাকে বেশি ভয় পাও? হলে বউকেই পাবো। দুই বেটার বাবা, দুটো ছেলে আছে। কাকা, তুমি সবচেয়ে বেশি কাকে ভয় পাও বলো তো একটু? তুমি সবচেয়ে বেশি কাকে ভয় পাও? কাকিমাকে। তাহলে বাইরে দাদাগিরি করলে কি হবে? ঘরে একজন দাদারও দাদা আছে, সবাই যাকে ভয় পায়। অজামিলের স্ত্রী যেই বলেছে, অজামিল চুপ করে গেছে। আমার বাড়িতে আজকে এই সাধু বাবা থাকবে, তুমি একটা কথা বলতে পারবে না। বেশ সারা রাত্রি পার হলো, সকালবেলায় যখন বৈষ্ণব বিদায় নিচ্ছে, তখন তার স্ত্রীকে বলছে, মা গো, তুমি সারা রাত্রি আমায় থাকতে দিলে, তুমি শুকনো খাবার দিলে। হ্যাঁ গো, তোমার ঘর থেকে বৈষ্ণব বিদায় নিচ্ছে, তুমি তাকে কিছু দক্ষিণা দেবে না? দক্ষিণা খেলি থাকলি আবার দক্ষিণা? দূর হ আমার চোখের সামনে। দাঁড়াও, বলেছি না আস্তে কথা বলবে। বলুন, আপনি কি দক্ষিণা চাইছেন? সবই তো আমার চুরির ধন। না না, টাকা পয়সা নয় গো, চাল ডাল নয়। আমি তো বৈষ্ণব মানুষ, আমি ভবিষ্যৎবাণী করতে পারি। আমি জানি তুমি মা 9 পুত্রের জননী, তোমার 9টা ছেলে আছে। আর আমি এও জানি তুমি এখন গর্ভবতী, যার জন্য গর্ভে যখন সন্তান থাকে, কিছু মানুষকে, বৈষ্ণবকে, ভালো মানুষকে সেবা করাতে হয়। তুমি বৈষ্ণব সেবা করালে মা, তোমার গর্ভে যে সন্তান আসছে, সে যেমন তেমন সন্তান হবে না। তোমাকে আশীর্বাদ করলাম, সে দিগ্বিজয়ী হবে। শুধু তুমি আমায় এই ভিক্ষা দাও মা, তোমার ওই গর্ভের সন্তানটার নাম রাখবে নারায়ণ। ছোট্ট ছেলে হলো, নাম রেখে দিল নারায়ণ। আর দেখবেন বাড়ির যে ছোট হয় সে খুব আদরের হয়। অজামিলের নয়নের মণি হয়ে গেল নারায়ণ। সারাদিন সারা জীবন কৃষ্ণ ভজনা করেনি, কিন্তু নারায়ণ হয়ে গেল তার নয়নের মণি। নারায়ণ 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 নারায়ণ। ঠিক 10 বছর বয়স হলো। সেই সময় হলো কার? অজামিলের। কোথায় যাওয়া? আপন ঘরে যাওয়া। অজামিল আর ডাকাতি করতে পারে না, শয্যাগত হয়ে গেছে অজামিল। যে হাত দিয়ে কত কত খুন করেছে, সেই হাত এখন বিছানায় পড়ে আছে। নিজে হাত দিয়ে জল খেতে পারে না, খাবার খেতে পারে না। যখন মানুষ মারা যায় মা, তার 15 থেকে 20 মিনিট আগে যমরাজ মাথা গড়ায় দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে যমরাজ এসেছে আমায় নিতে, কিন্তু সেই সময় কথাটা বন্ধ হয়ে যায়, বাকটা রুদ্ধ হয়ে যায়, বলতে পারে না। এবারে সেই সময় অজামিলের কথা বন্ধ হয়ে গেছে। মাথা গড়ায় দাঁড়িয়ে আছে যমরাজের দূত। চলো অজামিল, পৃথিবীতে অনেক সুখ করলে, পৃথিবীতে অনেক খেলা খেললে, এবার তোমার খেলা শেষ। চলো তোমাকে নিয়ে যাব জমালয়ে। আর সেই সময় দেখছে তার ছোট ছেলে নারায়ণ তার উঠোনের মধ্যে খেলা করছে। অজামিল আর নারায়ণকে চোখ থেকে হারাতে চাইছে। নারায়ণকে দেখছি আর নয়ন দিয়ে জল পড়ছে। আর যমরাজের দূতকে বলছে, দাঁড়াও না, একটু দাঁড়াও। ওরে দাঁড়া রে, আর কিছু আমার কিছু কাজ আছে বাকি। কিছু কাজ আছে বাকি। ওরে দাদা রে, আর কিছু কিছু কাজ আছে বাকি।
কাছে ছোট্ট নারায়ণ বিরাজে। তার ছেলেটা খেলা করছে বাবা, আর যত ছেলেটা খেলছে তত কিন্তু অজামিল নয়নের জল ফেলছে। যত আগিরাই ছেলেটা খেলছে নারায়ণকে দেখছে, আর অজামিল নয়নের জল ফেলে বলছে আমি আরেকটু দেখি আমার ছেলেকে, আর তো আমি সারা জীবনের মতো দেখতে পাবো না। ছোট্ট নারায়ণ বিরাজ, ওই দেখে আমার আঙিনার মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে। তারে আমি দেখি কিছু কাজ আছে বাকি। কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। নারায়ণ 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 শেষ হয়ে গেল। বিষ্ণুলোক থেকে বিষ্ণুদূত এলো, নারায়ণ পাঠিয়ে দিল যাও, যমরাজ দূত পাঠিয়েছে তার আগে ওই দেহটাকে বিষ্ণুলোকে নিয়ে এসো। না, এই দেহটা যাবে যমলোকে, না এই দেহটা যাবে বিষ্ণুলোকে। কেন না, আমার প্রভু নারায়ণের নাম করেছে, না না ওর ছেলের নাম করেছে। আরে বাবা, ছেলের নাম করুক আর যার নাম করুক, আমার প্রভুর যে নাম করেছে, যাওয়ার সময় আমার প্রভুর নাম করলে যে তার বিষ্ণুলোকে গমন হয়। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবে না হয় মুক্তির কারণ। অজামিল ছেড়ে চলে গেল বিষ্ণুলোকে। ঠিক নবদ্বীপে সবাই বলছে অজামিল যদি বিষ্ণুলোকে যেতে পারে, আমাদের সামনে যদি স্বয়ং বিষ্ণু থাকে, আমরা তো আর বাঁচবো না। চল ওই নবদ্বীপে নিমাইয়ের চরণে গড়াগড়ি যায়। সবাই রক্তাক্ত দেহে নিমাইয়ের কাছে এসেছে। নিমাই রেগে আগুন হয়ে গেছে। দাদা, বার করো আমার সুদর্শন চক্র, বলো আমার কি অপরাধ করেছে, আমার ভক্ত অঙ্গে কি আঘাত করেছে, সুদর্শন চক্র দিয়ে আমি টুকরো টুকরো করে দেব। নিত্যানন্দ বলছে দাদা ভাই একদম না। মনে পড়ে কলিযুগে আসার আগে তুই শপথ করেছিলি, রাম আদি অবতারে ক্রোধে নানা হস্ত ধরে অসুরেরই করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবা। তাহলে তোকে প্রেমের দ্বারা চিত্ত শুদ্ধ করতে হবে, একদম না। চল, কাজী সাহেবের উদ্ধার হবে, তবে চক্র দ্বারা তীর ধনুক দ্বারা নয়। আজকে নবদ্বীপে আমরা নামের দ্বারাই উদ্ধার করব। তাহলে আজকে কাজী সাহেব উদ্ধার হবে কিসের দ্বারা? হরিনাম কৃষ্ণ নামের দ্বারা। তো দাদা নিত্যানন্দ আজকে নেমন্তন্ন করতে যাচ্ছে। সামনে বেঞ্চা তো ঘুমোলে হবে। এবারে দাদা নিত্যানন্দ নেমন্তন্ন করছে। আরে নিত্যানন্দ 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 জয় আনন্দ জয় নিত্যানন্দ, নিত্য যোগে আনন্দ জয় নিত্যানন্দ, নিত্যই জয় আনন্দ, নিত্যই জয় আনন্দ, নিত্যই চলে যায়, নিত্যই জয় আনন্দ, নিত্যই চলে যায়, আনন্দ
দেখে তারে বলে দন্তে তিন ধরি দেখে তারে বলে দন্তে তিন ধরি আমাকে কি গেল বলো গৌর হরি গো বলো গৌর হরি যারা যারা বললেন না লোচন বলে সেই পাপী কত এলো আরে গেল গো এলো আরে গেল এলো আরে গেল গো এলো আরে গেল গো এলো আরে গেল গৌর 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 বলো গৌর 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 বলো গৌর গৌর বলো গৌর গৌর বলো গৌর গৌর বলো গৌর 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 বলো কান্দির সহিত কলা সকল দুয়ারে 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 সকল ভক্ষণ দ্রব্য ধরে
ঘরে গো সদাই ঘরে